দুর্গা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের রূপশ্রী প্রকল্পের আন্ডারে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে এই রূপশ্রী প্রকল্পের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে। এর জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়, দেখতে পাচ্ছ অনস্ক্রিন 21/6/2024 তারিখে প্রকাশিত হয় এবং অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়, দেখতে পাচ্ছ যে পশ্চিম মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে প্রকাশিত হয়। নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন, এখানে বলা হয় অফলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড, অবশ্যই তোমাদের কিন্তু অফলাইনের মধ্যে আবেদন করতে হবে। প্রেসক্রাইব ফরম্যাটের মধ্যে এনএক্সজিওর এক্সে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবো। এবং বলা হচ্ছে রূপশ্রী প্রকল্পের আন্ডারে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট প্রজেক্টেড ইউনিটে তোমাদের কিন্তু নিয়োগ করা হয় পশ্চিম মেদিনীপুরে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর, দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ, দেখতে পাচ্ছ তোমাদের আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 8ই জুলাই, তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ কোন কোন পোস্ট রয়েছে, তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 11,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। একটি দেখতে পাচ্ছ এখানে শূন্য পদ রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। অন ইয়ারলি কন্ট্রাক্ট, দেখতে পাচ্ছ প্রায় তোমাদের কিন্তু এখানে 1 বছর জন্য তোমাদের ইয়ারলি কন্ট্রাক্ট বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে। সেম তোমাদের কিন্তু অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে অন ইয়ারলি 1 বছর জন্য নিয়োগ করা হবে। এখানেও একটি মাত্র শূন্যপদ রয়েছে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে, 15,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিন্তু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটরা এই অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে নট মোর দেন 40 ইয়ার্স, দেখতে পাচ্ছ অর্থাৎ তোমাদের 18 থেকে 40 বছর মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারো। এবং বয়সের ছাড় অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে রয়েছে রেকর্ড রয়েছে মাধ্যমিকের ইকুইভ্যালেন্স সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। সেম তোমাদের কিন্তু অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে 40 বছর মধ্যে বয়স হলে আবেদন করতে হবে, সেম মাধ্যমিকের সার্টিফিকেটই তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র এখানে অ্যাকসেপ্ট করা হবে বলা হয়েছে। কেমন? এবং যে সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেট অবশ্যই তারা কিন্তু 5 বছরের ছাড় এখানে পেয়ে যাবে বলা হচ্ছে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের কিন্তু 23টি জেলার থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 23টি জেলার ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে, যোগ্য রয়েছে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের কিন্তু আধার কার্ড অথবা এপিক কার্ড তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। কেমন? সেম তোমাদের সেম রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রেও। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের কি চাওয়া হয়েছে একবার দেখে নেওয়া যাক। ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, গ্র্যাজুয়েট তোমাদের অবশ্যই হতে হবে, যে কোনো ডিসিপ্লিন থেকে। ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হবে, কম্পিউটার এবং অ্যাবিলিটি তোমাদের থাকতে হবে অবশ্যই এমএস অফিসের প্যাকেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের উপর তোমাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাস্ট হ্যাভ টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। মিনিমাম 1 বছরের ওয়ার্কিং তোমাদের নলেজ থাকতে হবে গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরের তরফ। এবং বলা হচ্ছে টু ডু ওয়ার্ক ফর ডাটা এন্ট্রি, রিপোর্ট প্রিপারেশন এবং কমপ্লিশন অফ ইটিসি। তো এই সমস্ত জব রেসপন্সিবিলিটিগুলি থাকছে তোমাদের কিন্তু অবশ্যই ডাটা এন্ট্রি মেনলি। তেমন অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, কমার্স গ্র্যাজুয়েটের সাথে তোমাদের অনার্স থাকতে হবে। ওয়ার্কিং নলেজ তোমাদের সেম কম্পিউটারের সমস্ত কিছুর উপর তোমাদের কিন্তু এখানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপর নলেজ তোমাদের থাকতে হবে। এবং সাথে কিন্তু তোমাদের ট্যালি যে রয়েছে দেখতে পাচ্ছ স্প্রেডশিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজের উপর তোমাদের নলেজ থাকতে হবে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে। 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সেক্টরের তরফ থেকে। জব রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে ওভারঅল রেসপন্সিবিলিটি অফ মেনটেনিং অ্যাকাউন্টস ফর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড সাবডিভিশন প্রিপারেশন রিপোর্ট অথবা কমপ্লিশন ফোরকাস্ট অ্যানালাইসিস এবং ভেরিয়াস ডাটা, এই সমস্ত জব রেসপন্সিবিলিটি অথবা দায়িত্বগুলি রয়েছে তোমার। এবং এখানে তোমাদের মুড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ, তোমাদের এক্সামিনেশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। ইট উইল বি, দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে 3 স্টেজে তোমাদের কিন্তু সিলেকশন হবে। 100 মার্কস দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউটেড রয়েছে। তোমাদের রিটেন টেস্ট কম্প্রোমাইজিং অফ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সির উপর থাকবে তোমাদের কিন্তু 50 মার্কস। কম্পিউটার টেস্টে থাকবে তোমাদের 40 মার্কস এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ থাকবে তোমাদের 10 মার্কস। ডাটা এন্ট্রি অপারেটর পদ্ধতি সেম 100 মার্কসের উপর তোমাদের নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ রিটেন টেস্ট কম্প্রোমাইজিং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশের উপর থাকবে তোমাদের 50 মার্কস। কম্পিউটার টেস্টে থাকবে 40 মার্কস এবং তোমাদের পার্সোনালিটি টেস্টে থাকবে 10 মার্কস অর্থাৎ ইন্টারভিউ 10 মার্কস। তো এইভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে। এবং জেনারেল কিছু গাইডলাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের। অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ প্রসেস দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, যে কোয়ালিফিকেশন বলে সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলো অবশ্যই এখানে আবেদন করার আগে তোমাদের, অত নোটিশটি পাবলিশ হওয়ার আগে তোমাদের কিন্তু
ডেট অনুযায়ী তোমাদের থাকতে হবে। অ্যাপ্লিকেশন শুড অনলি বি মেড ফিজিক্যালি অ্যাট দ্য ড্রপ বক্স। ফিজিক্যালি গিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, যে ড্রপ বক্স রয়েছে দেখতে পাচ্ছ, আবেদন ফর্মটি জমা করতে হবে। রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ পশ্চিম মেদিনীপুর সিচুয়েটেড ইন দ্য পিইউপি বিল্ডিং। পিইউপি বিল্ডিং পশ্চিম মেদিনীপুরে সেই অফিসে গিয়ে তোমাদের কিন্তু এই ড্রপ বক্সে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি সাবমিট করতে হবে পার্সোনালি গিয়ে। সিলেকশন উইল বি মেড অন দ্য বেস অফ রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি ইন্টারভিউ। অর্থাৎ এই তিনটি বেসে তোমাদের নিয়োগ করা হবে। দ্য ডেট, টাইম, ভেন্যু অফ দ্য এক্সামিনেশনস উইল বি ডিসপ্লেড ইন দ্য অ্যাভাব মেনশন ওয়েবসাইট। অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইটেই তোমাদের কিন্তু সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। কেমন? তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে, এবং বলা হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ শুড ব্রিং। অবশ্যই তোমাদের যখন ইন্টারভিউ অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনাল ডকুমেন্ট সাথে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ ফটোকপিস সাবমিশন ইন রেসপেক্ট আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত কিছু তোমাদের কিন্তু অরিজিনাল এবং সাথে জেরক্স করে তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময়। কেমন? এবং অ্যাপ্লিকেশন ইন এনি মুড আদার দেন অফলাইন। অফলাইন ছাড়া অন্য কোনো মুডে তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। আবেদন তোমাদের অলরেডি শুরু হতে চলেছে 24/6/2024 তারিখ থেকে, দেখতে পাচ্ছ। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 8ই জুলাই। 8ই জুলাই আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো তোমরা এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করবে। আবেদন ফর্মটি তোমাদের সাবমিট করতে হবে, যে ড্রপ বক্স রয়েছে রূপশ্রী প্রকল্প মেদিনীপুরে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু পিওপি বিল্ডিংয়ে সাবমিট করতে হবে। এবং আবেদন ফর্মটি এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কেও এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে। তো এই আবেদন ফর্মটি ডাউনলোড করে নেওয়ার পর সেলফ অ্যাটেস্টেড করা তোমাদের ফটোগ্রাফ এখানে পেস্ট করবে, বরাবর সাইন করবে। পুরোপুরি ফর্মটি তোমরা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে ফিল করবে। সমস্ত পোর্শনগুলি তোমরা পুরোপুরি ফিল করে নিচের দিকে চলে এসে ডিক্লারেশনটি ফিল করে ডেট, প্লেস এবং সিগনেচার করে খামের মধ্যে ভরে তোমাদের যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট যাও অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং প্রয়োজনে বন্ধু বান্ধবের সাথে এই নিউজটি তোমরা শেয়ার করে দিবে। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।